সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমাদেরকে নিয়মিত ফলো করে থাকেন আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং যারা আজকে প্রথমবার দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এসএনইউ অ্যাসোসিয়েট মূলত একটি ফরেন এডুকেশন এবং ইমিগ্রেশন ল ফার্ম। আমরা বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা প্রসেস করে থাকি। আপনারা যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, আমাদের ভিডিও বার্তার মধ্যে দিয়ে প্রাথমিক একটু ধারণা পেয়ে থাকেন। এর জন্য মাঝে মধ্যে আমরা কিছু আপডেট দিয়ে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইউরোপের কান্ট্রি ক্রোয়েশিয়াতে আপনি কীভাবে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে। এবং যদি আপনার ভিডিও বার্তাটি ভালো লেগে থাকে এবং অন্য কোনো ফ্রেন্ডের যদি এই ইনফরমেশনটুকু উপকারে আসে, তাহলে নিশ্চয়ই আপনি শেয়ার করবেন। ইউরোপ এবং সেনজেনভুক্ত কান্ট্রি হচ্ছে ক্রোয়েশিয়া। আমরা কিছুদিন আগেও আমরা শুনেছিলাম যে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে দিল্লি যেতে হবে, এবং ওখানে ভিসা প্রসেস থেকে শুরু করে আসা যাওয়া থাকা খাওয়ার জন্য মিনিমাম একটা স্টুডেন্টের প্রায় 1 লক্ষ টাকা চলে যেত। এখন এই খরচটুকু হচ্ছে না। এখন আপনি ঢাকায় বসে বা বাংলাদেশে বসে আপনি এই ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসার সম্পূর্ণ প্রসেসটি আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আমরা কিছু কিছু ইউনিভার্সিটি এবং কলেজের সাথে ওইভাবে কাজ করছি, যেখানে আপনার যদি রেজাল্ট এবং আপনার সার্টিফিকেট যদি সব কিছু ভালো থাকে, তাহলে আমরা গ্যারান্টি সহকারে আপনাকে অ্যাডমিশনটা নিয়ে দিতে পারবো। ক্রোয়েশিয়াতে আরেকটি মেজর সুবিধা হলো আপনার আইএলটিএস লাগবে না। আপনার ইন্টারনাল টেস্টের মধ্য দিয়ে আপনাকে আমরা অ্যাডমিশন করে ভিসা পাইয়ে দিতে সহযোগিতা করে থাকি। লিমিটেড সিট থাকার কারণে ক্রোয়েশিয়াতে আপনাকে একটু অ্যাডভান্স অ্যাপ্লাই করতে হবে এবং আগে থেকেই প্রস্তুতি নিয়ে আপনাকে ভিসার জন্য পেপারস জমা দিতে হবে এবং প্রসেসটা শুরু থেকেই শুরু করতে হবে। এবং ভিসা রেশিও ভালো, লিমিটেড সিট থাকার কারণে অলমোস্ট 90% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। টিউশন ফির বেলায় যদি আপনাদেরকে বলি, সেটা হলো 2000 ইউরো থেকে 6 থেকে 7000 ইউরো পর্যন্ত আপনার টিউশন ফি রয়েছে। টিউশন ফিটা মূলত ডিপেন্ডস করে আপনি কোন সাবজেক্টে পড়তে যাবেন এবং কোন কলেজ বা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হচ্ছে, এটার উপর ডিপেন্ডস করে আপনার টিউশন ফিটা তখন বলা যাবে। এখন সম্ভাব্য একটি ধারণা দিচ্ছি, মিনিমাম 2000 ইউরো থেকে 6 অথবা 7000 ইউরো হতে পারে। ইনটেকের কথা যদি বলি, আপনি কখন শুরু করবেন আপনার আবেদনটি, আমি এখন যে ভিডিও বার্তাটি দিচ্ছি আজকে জানুয়ারির 1 তারিখ 2026 সালে। জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা ইনটেক রয়েছে এবং তাদের মেইন ইনটেক হলো আপনার সেপ্টেম্বরে। আপনার জন্য এখন যদি আপনি প্রসেসিংয়ে যান একটু তাড়াহুড়া হয়ে যাবে, তবে সেপ্টেম্বর ইনটেকটা আপনি ধরতে পারেন। সেপ্টেম্বর ইনটেকে যদি আপনার ফাইলটি প্রসেস করতে চান, আপনাকে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে এবং যে কোনো এজেন্সিতে গিয়ে ফাইনালি কথাবার্তা বলে আপনার ফাইলটি হস্তান্তর করতে পারেন, যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করে আপনি সফলতার সাথে আপনার ক্রোয়েশিয়াতে যেতে চান। সংক্ষিপ্ত আলোচনা এই ছিল ক্রোয়েশিয়া সম্পর্কে। ক্রোয়েশিয়া যদি আপনি যেতে পারেন বা ঢুকতে পারেন, আপনার ইউরোপের 29টি দেশে ভিজিট করার আপনার সুবিধা রয়েছে, ফ্যাসিলিটিস রয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পাবেন, খুব অল্প সময়ের মধ্যে পিআর পাবেন এবং ওখানে আপনার নাগরিকত্ব পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এবং জটিলতা ছাড়াই আপনি পড়াশোনার মধ্যে যদি থাকেন, তাহলে 5 বছরের মধ্যে আপনি পিআর পাবেন। ইচ্ছা করলে আপনি পড়াশোনার মাঝখানে আপনার ক্রেডিট ট্রান্সফার করে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা ক্রোয়েশিয়া সম্পর্কে। যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করে থাকেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্রোয়েশিয়া সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখতে পারেন। সরাসরি অফিসে এসে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নতুন বছরে আবারও শুভেচ্ছা।